পায়ের তলায় সর্ষে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঘুরবো ফিরবো, খাবো বাঁচার মতো বাঁচবো। সিএমসির চিকিৎসার প্রথম পর্বের কাজ মিটিয়ে টোটো ধরে আমরা কাটপাটি স্টেশনে চলে এলাম। কেন এলাম সেটা পরে বলছি। স্টেশনে একটু গলা ভেজালাম চা দিয়ে, তারপরে সারো মেয়েটিকেও বিস্কুট খাওয়ানো হলো। ওই দেখুন আমাদের ট্রেন আসছে। ট্রেন আসার পরে নির্ধারিত বুকিং করা সিটে গিয়ে বসলাম। তারপরে ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল। চিকিৎসার কাজ মিটিয়ে আমরা আজকে ভারতবর্ষের দক্ষিণতম শেষ যে স্থলভাগ সেটা হচ্ছে কন্যাকুমারী। সেই কন্যাকুমারীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। 16381 পুনের কন্যাকুমারী যে এক্সপ্রেস ট্রেন, তাতে আমরা চেপেছি। আমরা কাটপাটি থেকে উঠেছি। দেখতে থাকুন কন্যাকুমারীর যা যা দর্শনীয় জিনিস আছে, সব জায়গাতেই আমরা ঘুরবো। কোথায় থাকছি, কি খাচ্ছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারাও চলুন আমাদের সাথে কন্যাকুমারী ঘুরতে। খুব খিদে পেয়ে গেছিলো জানেন। মুড়ি, শসা, চানাচুর খেলাম। ট্রেন চললো তার আপন ছন্দে। ডান দিক বাঁ দিকের অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম। ট্রেনের স্পিড দেখুন। মুড়ি খাওয়ার পরে আরেকবার চায়ে চুমুক দিলাম। রুটি আর ডিম কারি দিয়ে রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত সকলকে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে রুটি আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট সারলাম। 16381 পুনে কন্যাকুমারী এক্সপ্রেসের বেশ অনেকটা রাস্তা কেরল রাজ্যের উপর দিয়ে যায়। দেখুন কেরলের প্রাকৃতিক সৌন্দর্য। অবশেষে পৌঁছে গেলাম ভারতবর্ষের দক্ষিণতম শেষ স্থলভাগ কন্যাকুমারী। স্টেশনের বাইরে বেরিয়ে অটো নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, পেটে ছুঁচোয় দম দিচ্ছিল। তাই হোটেলে কোনো রকমের চেক ইন করেই কন্যাকুমারীর একমাত্র বাঙালি রেস্টুরেন্ট আমার বাংলা রেস্টুরেন্টে চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে নিয়েছিলাম চিকেন থালি, তার সাথে ডাল, ভাজা, পাঁপড়, চাটনি, দু রকমের সবজি ছিল। খাবারের টেস্ট ভালো, আপনারা এলেও ট্রাই করতে পারেন। হোটেল সাগর কন্যাকুমারীতে দুদিনের আমাদের থাকার আস্তানা। এইটা হচ্ছে রিসেপশন। চলুন রুমটা গিয়ে দেখাই। এই রুম, এই যে 401 নম্বর, 3 জন শোবার মতো বেড, পরিষ্কার পরিচ্ছন্ন বেড, বালিশ আছে। এদিকে এখানে আপনার রিসেপশনে যোগাযোগ করার জন্য ইয়ে রয়েছে। এখানে একটা ইয়ে রয়েছে, এখানে চেয়ার, একটা টেবিল আছে। এই দিকটায় টিভি আছে। আর ওই লাগেজটা রেখেছে, তাই নাহলে এখানে 2-3 জন আরামসে বসতে পারবে। যেখানে আমার মেয়ে সাজুগুজু করছে, তার পাশে একটা ওয়ার্ড্রপ আছে। এই যে ওয়েস্টার্ন কোমোড, গিজার, শাওয়ার, কল আছে, বালতি আছে। হোটেলের রুম থেকে ভিউটা একবার দেখুন। বাঁদিকে বঙ্গোপসাগর, ডান দিকে আরব সাগর আর মাঝখানে ভারত মহাসাগর। 3 সমুদ্র একসাথে মিশছে। এই 3 সমুদ্রকে উপেক্ষা করে সাঁতারে স্বামী বিবেকানন্দ এই রকে পৌঁছে সাধনা করেছিলেন। এই জন্য একে বিবেকানন্দ রক বলা হয়। আর ডান দিকে বিখ্যাত তামিল কবি থিরুভাল্লারের স্ট্যাচু। আমাদের হোটেলের উল্টো দিকের রাস্তা দিয়েই ভগবতী আম্মান মন্দির বা কন্যাকুমারী মায়ের মন্দির যাওয়া যায়। এই পথেই পরে ফেরিঘাট, যেই ফেরিঘাট দিয়ে লঞ্চে চেপে বিবেকানন্দ রকে যাওয়া যায়। দুদিকে দোকানের পসরা সাজিয়ে বসে আছে সবাই। আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি। এই যে ফেরিঘাটের এন্ট্রি পয়েন্ট, এটা দিয়ে ঢুকতে হয়। সামনেই সমুদ্র। চলুন একবার গিয়ে দেখে আসি। এই যে টিকিট দেখুন, এটা 100 টাকার লাইন, এটা 300 টাকার লাইন। 300 টাকার লাইনটা একটু কম সময় লাগে। এই যে বিবেকানন্দ রক বা বিবেকানন্দ মেমোরিয়াল আমরা আগামীকাল যাব। যে গ্লাস ব্রিজ,
আর এর বিশিষ্ট তামিল কবি তিরুভাল্লুরার মূর্তি। সমুদ্র দেখতে দেখতেই সময় কেটে যাবে আপনাদের। ঢেউয়ের ওঠা পড়া, ভাঙা গড়া, আছড়ে পড়া দেখতে দেখতে দূরে তাকিয়ে থাকবেন, দেখবেন মাছ ধরতে যাওয়া নৌকাগুলো ফিরছে বা যাচ্ছে, সময় কেটে যাবে। ভগবতী আম্মান বা কন্যাকুমারী মায়ের মন্দির। কথিত আছে দেবী পার্বতী শিবের জন্য সাধনা করেছিলেন, এখানে থেকে কুমারী রূপে পুজো করা হয়। আমরা দেবী দর্শন করেছি এবং দারুণ লেগেছে দেবীর মূর্তি। দাঁড়ান, শুধু সমুদ্রের ঢেউ দেখলে তো হবে না, আর একটা জায়গায় নিয়ে যাব। এই যে একদম বাঁদিকে দেখছেন সমুদ্রের মাঝে একটা রাস্তা, এই যে রাস্তাটি, ওই রাস্তা বরাবর ওই সমুদ্রের মাঝ পর্যন্ত হেঁটে যাব। চলুন। যাওয়ার পথে এই ধরনের মাছ ধরার নৌকাগুলো দেখতে পাবেন। অনেকে আবার দেখলাম সমুদ্রের জলে পা ভেজাচ্ছেন। চলুন আমরা যাই। ও, আর একটা কথা তো বলা হয়নি, আমরা এই বিচে আসার আগে না আমাদের হোটেল থেকেই বুক করে দিয়েছেন ওনারা। পার হেড 200 টাকা করে নেবে। একটা ছোট বাস আছে, সেই বাসে করে হাফ ডে সাইট সিন ট্যুর হয়, সেইটা আমরা করতে যাব। আসুন এখন একটু হেঁটে নিই। আমরা এই যে সমুদ্র মাঝ দিয়ে রাস্তা তৈরি হয়েছে, কৃত্রিম ভাবেই তৈরি হয়েছে। তো আমরা কতটা হেঁটে এসেছি দেখুন। এই দিকটা বিবেকানন্দ রক, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, রোদও আছে, কিন্তু তার মধ্যে হাওয়াতে একটা শান্তি অনুভূত হচ্ছে। আমরা এখন গোটাটা যাব একদম সমুদ্রের ভেতর পর্যন্ত, মানে বিবেকানন্দ রককে পেরিয়ে যাবো আমরা। চলে আসবো। খুব অপূর্ব লাগছে, রকের সমান্তরালে চলে এসেছি। এই দেখুন বিবেকানন্দ রক, আর এই যে আমরা এখানে এসেছি। এই যে প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। সমুদ্রের জল দেখুন। আমাদের হোটেল থেকে ফোন করেছিল জানেন, ওই যে সাইট সিন করতে যাব, সে বাস চলে এসেছে। চলুন গিয়ে বাসে গিয়ে বসি। এই যে আমাদের বাস, চলুন বাসে গিয়ে বসি। আমরা লোকালি সাইট সিন গুলো যাবো। আমরা টিকিট কাটলাম, পার হেড 120 টাকা করে, 3 জনের 360 টাকা নিল। আমরা ভেতরে ঢুকবো। সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যক্তিদের মোমের তৈরি মূর্তি আছে। গায়িকা আছেন, রাজনীতিবিদ আছেন, অভিনেতা আছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীদের আছে, বিজ্ঞানীদের মূর্তি আছে। মাদার টেরেসা, ইনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর পণ্ডিত নেহেরু,
এপিজে আব্দুল কালাম স্যার, মাইকেল জ্যাকসন, শাহরুখ খান, কিংবদন্তি ফুটবলার মেসি, আইনস্টাইন, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, বিভিন্ন মূর্তি আপনি দেখতে পাবেন, বিরাট কোহলির মূর্তি। তবে প্রবেশ মূল্য 120 টাকা আমার একটু অতিরিক্তই বলে মনে হয়েছে। পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য বাসে চাপলাম। পরবর্তী গন্তব্য তিরুপতি ভেঙ্কটেশ্বরা মন্দির। এই মন্দিরটি জানেন তিরুপতি মন্দিরের আদলে তৈরি করা, তবে এর অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর। আসুন দেখি। এই দেখছেন একদম সমুদ্রের ধার ঘেঁষে তৈরি হয়েছে মন্দিরটি। মন্দিরে প্রসাদ দিচ্ছেন। এই মন্দিরটা 6:30 সকাল 6:30 খোলা হয় এবং রাত 8:30 বন্ধ হয়। 7 বছর আগে মন্দিরটা তৈরি হয়েছে। মন্দিরের অ্যাম্বিয়েন্স খুব ভালো, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এখানে প্রসাদ দিল। আর একটু কাছ থেকে দেখাই আপনাদের সমুদ্রটাকে, দেখেছেন এত সুন্দর হাওয়া দিচ্ছে, মন প্রাণ সব জুড়িয়ে গেছিল। আর ওই দেখুন এখান থেকেও দেখা যাচ্ছে বিবেকানন্দ রক। এই যে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাবো। পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আবার বাসে চেপে বসলাম। পরবর্তী গন্তব্য সাঁই বাবা মন্দির। এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। সাঁই বাবার মন্দির দেখে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য বাস ছাড়ল। পরবর্তী গন্তব্য সচিন্দ্রম থানুমালায়ান মন্দির। এই মন্দিরটি বহু পুরনো এবং প্রাচীন মন্দির। এই থানুমালায়াম কথার অর্থ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর একত্রে এখানে পূজিত হন। এই মন্দিরে ঢুকতে গেলে পুরুষদের খালি গায়ে হয়ে যেতে হয়। মন্দিরের ভেতরটা দেখতে খুবই ভালো লাগলো। যেটুকুনি বুঝলাম সেটুকুনি শিব, ব্রহ্মা, বিষ্ণু এদেরকে নিয়েই, আর ইন্দ্রদেবের। কিন্তু ভেতরে এক ফোঁটা কোনো ময়লা নেই। প্রচন্ড সুন্দর এবং এত শৌখিন কারুকার্যতে ভর্তি, সেটা এখানে না আসলে দেখে বোঝা যাবে না। পরবর্তী এবং এই ট্যুরের শেষ গন্তব্য সানসেট পয়েন্ট। চলুন যাই। অসাধারণ লাগছে, কি সুন্দর এইসবে সূর্যাস্তটা হবে, দারুণ লাগবে। প্রচুর হাওয়া দিচ্ছে, মানে প্রাণ জুড়িয়ে যাবার উপক্রম। মানে তখন এত গরম ছিল আর এখন এত ঠান্ডা, মানে হাওয়ার চোটে যা। আবহাওয়া খারাপের জন্য সানসেট আমরা দেখতে পাইনি, তাই আপনাদেরও দেখাতে পারলাম না। এই এরকম সমুদ্র হাওয়া, ফুরফুরে মেজাজ, তার সাথে এরকম গরম গরম তেলের ভাজা আর এরকম চাটনি, মুখ গরম। আমাদের দেখা দেয়নি ঠিকই, কিন্তু সূর্যি মামা পাটে যাবে বলে নিজে নিজে কিন্তু ঠিকই প্রস্তুত হচ্ছেন। চলুন এবার আমাদের হোটেলে ফেরার পালা। এই বাস থেকে নেবে হোটেলের রুমে গেলাম। সারাদিনের ক্লান্তি, রাতের কন্যাকুমারীকে দেখুন। এই যে গ্লাস ব্রিজে আলো জ্বলছে, অপূর্ব মায়াবী লাগছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ব্লগে দেখা হবে সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। পরবর্তী ব্লগে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।